আমাদের টপিকটা হচ্ছে আজকে ভেরিয়েবল ইন পাওয়ারশেল, অর্থাৎ পাওয়ারশেলের মধ্যে ভেরিয়েবলের ব্যবহারগুলো কেমন হতে পারে, তার প্রসিডিউরগুলো, তার অ্যাক্টিভিটিসগুলো আমরা চেক করে দেখব। অর্থাৎ ভেরিয়েবলগুলো কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ভেরিয়েবলের ডিক্লেয়ার করার ভিত্তিতে তার আউটপুট কিভাবে দেখতে হয় এবং বিভিন্ন টাইপের ভেরিয়েবলগুলোকে কিভাবে প্রসেস করা হয়, এই ধরনের রিলেটেড ভেরিয়েবল নিয়ে কাজ হচ্ছে কি টপিক 3, অর্থাৎ ভেরিয়েবল ইন পাওয়ারশেল। তার জন্য আমি চলে যাচ্ছি আমার পিসিতে। সেই পিসিতে গিয়ে আমি পাওয়ারশেলটা রান করছি। আমরা রান করছি রান আইএসি অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা রান করছি। যেহেতু ভেরিয়েবল ডিক্লারেশন ভিত্তিতে কাজ করব তাই এটা রান করলাম। তো এই ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে একটু দেখি। আমরা স্বাভাবিকভাবেই জানি যে আমাদের কোনো কিছু যখন আমরা ইনপুট দিই, সেই ইনপুটের রেকর্ডটা কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে মেমোরিতে রেখে দেয় এবং সেটা কিন্তু টেম্পোরারি বেস। সেক্ষেত্রে কীভাবে বিষয়টা আমি যদি বলি এরকম, ধরেন 4 + 6 কত দেখাচ্ছে এখানে, 10। ঠিক আছে, সো আপনি এটা কিন্তু সে কি করছে, এখানে তার ইন্টারনাল মেমোরিতে সে স্টোর করছে এবং সেই মেমোরি থেকে সে রেকর্ডটা আমাকে দেখাচ্ছে 10, 4 + 10। কিন্তু আমি কিন্তু এই ক্ষেত্রে যদি বলি যে সেই ভেরিয়েবলের মানটা কিন্তু যদি আমার মতো করে চিন্তা করি, তাহলে কিন্তু সে মানটাকে সে আমার মতো করে রাখবে না, যদি না ওই ধরনের প্রসেস করে না দিই বা আমার রেকর্ডটাকে যদি আমার মতো অপারেট করতে চাই, তখনই আসে কি ভেরিয়েবলের কথাটা। অর্থাৎ আমি আমার যে রিসোর্সটা রাখবো, যে ডেটাটা রাখতে চাই, তার জন্য নিশ্চয়ই একটা পাত্র তৈরি করতে হবে, যে পাত্রের মধ্যে ওই ডেটাটা বা ওই রিসোর্সটা রাখবো এবং ওই পাত্র থেকে আমি আবার পুনরায় আবার ওই ডেটাটাকে পাবো। তাহলে কি দাঁড়ালো এখানে, বিষয়টা কি দাঁড়ালো দেখেন, 4 + 10 + 5, তার মানে কত হচ্ছে এখানে 10, 5 15, 15 15 আর 4 কত 19, ঠিক আছে 19। অর্থাৎ এই 19 থেকে আবার আমি কি করেছি, মাইনাস করেছি কত 3, মানে 3 মাইনাস করেছি, তাহলে থাকছে কত 16। তাহলে এই কিন্তু ক্যালকুলেশনটা করে কিন্তু রেখে দিচ্ছে কোথায়, আপনার মেমোরিতে, এবং মেমোরি থেকে সে আপনার ইনফরমেশনটাকে আপনাকে দেখাচ্ছে। বাট আমি চাইছি আমার মতো করেই ডাটাটা স্টোর হোক, বা আমি একটা পার্টিকুলার সেক্টরে রাখবো, সেই সেক্টরে আমি ডাটাগুলোকে আবার পাবো, বা পাত্রের মধ্যে রাখবো, সেখান থেকে আমি আবার ডাটাগুলোকে পাবো। তার জন্যই কিন্তু আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন প্রসেসের কথা বলা হচ্ছে। কেন, যে আমরা পাওয়ারশেল দিয়ে অ্যাকচুয়ালি কি করব, আমরা বিভিন্ন স্ক্রিপ্টিং এর কাজ করব। সেই স্ক্রিপ্টিং এর মধ্যে কিন্তু অনেক ধরনের ভেরিয়েবল ডিক্লারেশন থাকে। সো ওই ভেরিয়েবল ডিক্লারেশনটার কাজটা কিভাবে হয়, তার বেসিক সেন্সটা ডেভেলপ করার জন্যই আমাদেরকে এই ভেরিয়েবল সম্পর্কিত ধারণাগুলো দিচ্ছে। তার জন্য আমি যদি ভেরিয়েবল ডিক্লারেশন এখন পদ্ধতি বলি, সেটা কিভাবে ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে তারা বলছে যে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে $সাইন ইউজ করবেন। দেখেন আমি $সাইন ইউজ করেছি এবং এখান থেকে যেটার সাথে আমার ম্যাচেবল সেটা আমি ইউজ করতে পারি। বাট আমি আমার কিবোর্ড থেকে $সাইনটা দিলাম এবং আমি বললাম আমার একটা ভ্যারিয়েবল হচ্ছে কি এক্স, এক্সাম্পল, ঠিক আছে, এক্স দিলাম, এক্স দিয়ে স্পেস দিলাম ইকুয়াল টু, স্পেস দিলাম, আমি রেকর্ড দিলাম ধরেন 100। তাহলে কি হচ্ছে, আমার 100 ভ্যালুটাকে আমি এক্স নামক আপনার পাত্রের মধ্যে স্টোর করছি। ঠিক আছে, তাহলে এক্স যদি আমার একটা পাত্র হয়, সে পাত্রের মধ্যে আমি এক্স 100 ভ্যালুটাকে রাখছি এবং সেই এক্স পাত্রটাকে ভ্যারিয়েবল হিসাবে ডিক্লারেশন দেওয়ার জন্য তার সামনে কি ইউজ করা হচ্ছে, $সাইন। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি এন্টার দিলাম। এখন সে কি করলো, 100 বা 100 ভ্যালুটাকে সে এক্স পাত্রের মধ্যে রেখে দিল। এখন কথা হচ্ছে কি, এই এক্স পাত্রটার মধ্যে যে 100 ভ্যালুটা রাখলো, সেটা আমি কিভাবে দেখব। সেক্ষেত্রে সে বলছে যে তুমি যদি $x ইউজ করো, ইউজ করার পর এন্টার দাও, তাহলে তুমি দেখতে পাবা যে এখানে তার পাত্রের ভ্যালুটাকে। আর পরের সেকশনে যেটা আমি দেখিয়েছি, দেখেন সেখানে কোনো আমি $সাইন দিই নাই। আপনি যে একটু আগে বললেন যে আমাকে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য সামনে $সাইন দিতে হবে কিনা, তার উদ্দেশ্য হচ্ছে কি, আমি যদি শুধু এক্স দিই তাহলে সে কিন্তু এটাকে একটা ক্যারেক্টার বা স্ট্রিং হিসাবে ধরবে। ঠিক আছে, তাহলে সেটা ভ্যারিয়েবল হিসাবে ওভাবে ধরবে না।
তাহলে ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করতে গেলে আমাকে সামনে কি করতে হবে? অবশ্যই $সাইন ব্যবহার করতে হবে। এখন এক্স ভেরিয়েবলের মান তাহলে আমরা বা এক্স ভেরিয়েবলকে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ভেরিয়েবলের মধ্যে কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয় সেটা দেখিয়েছে, এবং এক্স ভ্যালুর বা এক্স ভেরিয়েবলের মান কিভাবে দেখতে হয় সেটাও দেখলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা বিষয়, এখন আমি চাইলে ভেরিয়েবলটাকে আরো একভাবে ডিক্লেয়ার করতে পারি। কিভাবে? দেখেন, আমি কমান্ড দিচ্ছি নিউ ভেরিয়েবল। দেখেন, আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করার আরেকটা পদ্ধতি দেখাচ্ছি আপনাকে। একটু আগে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এই প্রসিডিউরে একভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। এখন সেই ভেরিয়েবল ডিক্লেয়ার করার আরেকটা প্রসিডিউর দেখাচ্ছি। কিভাবে? দেখেন, তারা আমাদের এই পাওয়ারশেলের মধ্যে প্রিডিফাইন্ড কিছু অবজেক্ট ডিক্লেয়ার করা আছে। যেমন দেখেন, নিউ ভেরিয়েবল দেখতে পাচ্ছি। নিউ ভেরিয়েবলে যদি আমি আপনার এটা ইন্টার দিই, তাহলে কিন্তু নিউ ভেরিয়েবল চলে আসছে। স্পেস, আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবার ওয়াই। একটু আগে কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করছি কি? এক্স। ঠিক আছে, আমি এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি কত? ওয়াই। আমার পাত্রের নামটা দিলাম, আপনার পাত্রের নামটা দিলাম ওয়াই, যেটাকে ভ্যারিয়েবল হিসাবে বলছি। স্পেস, আমি দিলাম 200। তাহলে ওয়াই ভ্যারিয়েবলের মান ডিক্লেয়ার করলাম 200, এন্টার দিলাম। তাহলে আমি এখন যদি ওয়াইটাকে ইউজ করি, এই যে দেখেন আমার এখানে কিন্তু সে অবজেক্টে দেখাচ্ছে, হ্যাঁ তুমি একটা ওয়াই ভ্যারিয়েবল নামক এখানে ডিক্লেয়ার করেছো, যার কারণে সে তার এই সেকশনের মধ্যে নিয়ে আসছে কিন্তু ওয়াই ভ্যারিয়েবলটাকে। দেখেন, সকল ভ্যারিয়েবলের মধ্যে আমার প্রদান করা ওয়াইটাকেও সে ভ্যারিয়েবল হিসাবে কাউন্ট করে নিয়েছে। আমি যখন এটা দিলাম, তখন দিয়ে এন্টার দিলাম, তখন এবার আবার এন্টার দিচ্ছি। দেখেন আমার ওয়াই ভ্যারিয়েবলের মান কত? 200। এখন আমি ভ্যারিয়েবলের মানটা যে দিয়েছি, এই ভ্যারিয়েবলের মানটা নিশ্চয়ই তার কোনো একটা সিনারিওতে সে স্টোর করে রেখেছে বা কোনো একটা লোকেশনে সে স্টোর করে রেখেছে। সেটা আমরা কিভাবে দেখতে পাবো? টিআইআর স্পেস ভ্যারিয়েবল, সে আমাকে কিছু রেকর্ড দেখাচ্ছে। সে রেকর্ডের মধ্যে সে আমাকে বলছে তোমার এক্স ভ্যারিয়েবলের মান হচ্ছে 100 আর ওয়াই ভ্যারিয়েবলের মান হচ্ছে কি 200। এছাড়া আমাদের এই তো এতক্ষণ পর্যন্ত যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম সেটা ছিল কি নিউমেরিক। আমরা চাইলেও আবার কি করতে পারি, আমরা স্ট্রিং আপনার ডিক্লেয়ার করতে পারি, অর্থাৎ কোনো একটা লেখাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করতে পারি। সেটা কিভাবে হতে পারে? সেটা হচ্ছে ডলার, আমি দিলাম জেড, একটা ভ্যারিয়েবল, ইকুয়াল টু এই ডাবল কোটেশনের মধ্যে আমি দিলাম টেক নিউজ 365। দেখেন, এবং আবার ডলার জেড ভ্যারিয়েবলটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক নিউজ 365টাকে জেড ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিয়েছে সে। এই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, আমরা যে ভ্যারিয়েবলগুলো দেখলাম, এই ভ্যারিয়েবলগুলো দেখার কমান্ড কি বলেছিলাম আমি? ডিয়ার স্পেস ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড ভ্যারিয়েবলগুলো দেখলাম। কিন্তু এই ভ্যারিয়েবলগুলো যদি আপনি এটাকে ধরেন, আমি যদি ক্লোজ করে দিই, তাহলে কিন্তু কি থাকবে না থাকবে না, এটা একটু আমরা দেখি। ঠিক আছে, আমি ধরলাম এটা ক্লোজ করে দিলাম, আবার রাইট বাটন ক্লিক করে রান এস আইসি, তো দেখি একটু, যদি আবার আসি সিডি, আমি যদি আবার কমান্ড দিই dir স্পেস ভ্যারিয়েবল আছে কি? নাই, এক্স ওয়াই জেড ভ্যারিয়েবলের রেকর্ডটা নাই। তাহলে এরকম অবস্থানে যদি হয়, আপনি যদি চান যে আপনার ভ্যালুগুলো থাক, মানে আপনি চাইছেন না এই ভ্যালুগুলো মুছে যাক, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে বিষয়টা আমরা এখন দেখার চেষ্টা করব। তার আগে আরেকটা কাজ একটু দেখাইনি। একটু আগে আমি আপনাদেরকে ইউজ করেছিলাম ডলার এক্স ইকুয়াল টু,
এই ভ্যালুটা দিয়েছিলাম, ঠিক আছে, এবং dir দিয়ে ভ্যালুটাকে দেখে নিয়ে নিতাম। আমি চাইলে আবার এখন রানিং থাকা অবস্থায় ভ্যালুটাকে আমি মুছতে পারি। কীভাবে মুছবো সেটা একটু দেখাই দিচ্ছি। অর্থাৎ ভ্যারিয়েবলের রেকর্ডটাকে কিভাবে মুছবো তার প্রসিডিওরটা, রিমুভ হাইফেন ভ্যারিয়েবল, রিমুভ হাইফেন ভ্যারিয়েবল স্পেস এক্স, এবং পুনরায় যদি আপনি আবার ডিআই ভ্যারিয়েবল দেন, দেখেন রেকর্ডটা নাই। তাহলে আমরা চাইলে রানিং থাকা অবস্থায় যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম সে ভ্যারিয়েবল দেখার কমান্ড দেখলাম, এবং প্রয়োজন পড়লে সেই ভ্যারিয়েবল, আমার তৈরি করা ভ্যারিয়েবলটাকে আবার কিভাবে রিমুভ করতে হয় সে প্রসেসটাও দেখে নিলাম। আচ্ছা, একটু আগে আমি কি করেছিলাম, আমার পাওয়ারশেল আইএসিটাকে আমি ক্লোজ করে দিয়ে অর্থাৎ রিস্টার্ট দিয়ে দিয়েছিলাম। এর ফলে দেখা গেল কি আমার যে ভ্যারিয়েবলগুলো ছিল ক্রিয়েট করেছিলাম সেগুলোও চলে গেল, অর্থাৎ রিমুভ করার প্রয়োজন পড়ে নাই। কিন্তু আমি চাইছি যে আমার ভ্যারিয়েবলগুলোর ইনফরমেশনগুলো পার্মানেন্টলি থাক। আর এই কাজটা করার জন্য আমাকে যে ধরনের ভ্যারিয়েবল ডিক্লারেশন করতে হয় সেটাকে তারা বলছে কি এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবল। অর্থাৎ আপনি পাওয়ারশেল আইসিটাকে রিস্টার্ট দিলেও আপনার ভ্যারিয়েবলের ইনফরমেশন মুছে যাবে না। এই ক্ষেত্রে এই এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবল কিন্তু আবার 3 ভাগে বিভক্ত বা 3 ভাবে প্রসেস করা হয়। 3 টাইপস এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। তার মধ্যে এক নাম্বার হচ্ছে কি প্রসেস লেভেল, 2 নাম্বার হচ্ছে আপনার ইউজার লেভেল, 3 নাম্বার হচ্ছে আপনার মেশিন লেভেল। এখন কথা হচ্ছে কি প্রসেস লেভেলের অ্যাক্টিভিটিসটা কেমন এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে। প্রসেস লেভেলটা হচ্ছে কি যখনই আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন ওই মুহূর্তে আপনার ডেটাটা থাকবে, ভ্যারিয়েবলের ভিত্তিতে ডেটাটা থাকবে, এবং সেই ক্ষেত্রে আপনি যদি ক্লোজ করে দেন সেই ডেটাটা মুছে যাবে, সেই ভ্যারিয়েবলটাও মুছে যাবে। এটা হচ্ছে কি প্রসেস লেভেল, যেটা এতক্ষণ আমরা করে আসছি। এরপরটা হচ্ছে ইউজার লেভেল। ইউজার লেভেল হচ্ছে কি যে ইউজার দিয়ে আপনি কাজ করছেন সেই ইউজার ভিত্তিক আপনার ভ্যারিয়েবলগুলো থাকবে, এবং ইউজার থেকে লগ আউট হয়ে গেলে সেই ইউজার থেকে যদি বের হয়ে যান তাহলে সে রেকর্ডটা আর থাকবে না। এটাকে তারা বলছে ইউজার লেভেল। আর মেশিন লেভেলটা হচ্ছে যে আপনার মেশিন অন থাকলেই থাকবে, এবং অফ করে যদি আবার ওই মেশিনটা আবার অন করেন তাহলে রেকর্ডটা সেখানে আবার থাকবে। যেটাকে বলছে কি মেশিন লেভেল। অর্থাৎ আমার ডেটাকে যদি আমি পার্মানেন্টলি ধরে রাখতে চাই তাহলে একভাবে আমরা মেশিন লেভেলটাকে ব্যবহার করতে পারি। তো এখন কথা হচ্ছে কি সে ইউজার লেভেল হোক আর মেশিন লেভেল হোক সেটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এবং একই সাথে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার ভিত্তিতে সেখানে রেকর্ড এন্ট্রি দেওয়ার মাধ্যমে ইউজার লেভেল বা মেশিন লেভেল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা দেখব, এবং আবার আইএসি রিমুভ করার পরেও সেটা রেকর্ডটা আছে কিনা সেটা আবার চেক করব। ঠিক আছে, আবার অন করার পর সেই রেকর্ডটা আবার আছে কিনা সেটাও চেক করব। ঠিক আছে, যেহেতু আমাদের মেশিন লেভেলে সেই ডেটাটা মুছে যাওয়ার কথা না, তাই আমরা দেখব কি আমাদের মেশিন লেভেল বা ইউজার লেভেলটা কিভাবে ডিক্লেয়ার করা যায়। ঠিক আছে, আসি তাহলে এটা দেখি। তার জন্য আমি পাওয়ারশেলে গেলাম, পাওয়ারশেলে গিয়ে আমি লিখছি স্যার এটা কি লিখছেন স্যার আপনি এখন ইউজার লেভেলটা? ইউজার লেভেলটা এখন যদি এটা মেশিন লেভেল হয় তাহলে ইউজারের জায়গায় কি লিখবেন মেশিন, তাতে এখানে তখন এই জায়গায় ইউজারের জায়গায় আপনি লিখে দেবেন মেশিন, মেশিন মেশিন দিয়ে এন্টার দেবেন, তখন এটা মেশিন লেভেল হয়ে যাবে। এটা আমাকে কি করতে হবে ক্লোজ করে আবার আসতে হবে। আমি এটাকে ক্লোজ করলাম, আবার যদি একটু সিডি এই যে চলে আসছে দেখেন টিএন নিউজ আপনার এটা 500। ঠিক আছে, তার মানে এটা আমরা ক্লোজ করে দিলেও আর যাবে না, এটা ফিক্সড হয়ে গেল। ঠিক আছে, তো এই ধরনের ভ্যারিয়েবলগুলোকে যদি আমি ফিক্স করতে চাই, আমি ক্লোজ করলেও যাবে না, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কি মেশিন লেভেল, আর ইউজার ভিত্তিক হলে ইউজার লেভেল। ঠিক আছে, আর প্রসেস লেভেলে যদি হয় সেটা কিন্তু ক্লোজ করলে চলে যাবে।
আবার পুনরায় আপনাকে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। এখন এই যে এনভায়রনমেন্টাল ভেরিয়েবলটা আছে, এটাকে যদি আপনি এবার রিমুভ করতে চান, তাহলে কিভাবে রিমুভ করবেন সেটা দেখি আমরা। সেক্ষেত্রে রিমুভ করার জন্য কমান্ড হচ্ছে, জেনারেলি এইভাবে তো মুছতে পারবেন না, এখন মোছার জন্য কমান্ড হচ্ছে কি, এইভাবে env tn নিউজ, আমি এটা নাম দিয়েছিলাম ভেরিয়েবলে, কাজ করছে দেখেন, tn নিউজটা নাই কিন্তু আউট হয়ে গেছে। তার মানে কি, আমাদের এনভায়রনমেন্টাল ভেরিয়েবলের রিমুভ প্রসেসটা কিভাবে করতে হয় সেটা দেখানো হয়েছে। Thank you for watching this videos.